चंद्रकोना पश्चिम मेदिनीपुर से एक खबर है। राज्य सरकार ने निर्देश दिया था कि 31 दिसंबर तक सभी कोल्ड स्टोरेज से आलू खाली कर दिए जाएं, लेकिन पश्चिम मेदिनीपुर जिले के कोल्ड स्टोरेज में अब भी 30 लाख पैकेट आलू जमा है। आलू की अवधि समाप्त हो चुकी है, जिससे इसे स्टोर करने वाले चिंतित हैं। नए आलू की आपूर्ति बाजार में शुरू हो गई है, जबकि पुराने आलू निर्यात में बाधा के कारण कोल्ड स्टोरेज में पड़े हुए हैं। सरकार द्वारा कोल्ड स्टोरेज में गैस सप्लाई बंद करने की योजना ने व्यापारियों की चिंता और बढ़ा दी है। पश्चिम बंगाल प्रगतिशील आलू व्यवसायी संघ के अध्यक्ष मुकुल घोष का कहना है कि मेदिनीपुर और बांकुड़ा को इस स्थिति में नजरअंदाज किया जा रहा है। अगर कोल्ड स्टोरेज की गैस बंद की गई तो पश्चिम मेदिनीपुर को भारी नुकसान झेलना पड़ेगा। कोल्ड स्टोरेज में जमा इन आलू का भविष्य अब अनिश्चित है। রাজ্যের পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে 31 ডিসেম্বরের মধ্যে কোল্ড স্টোরেজ থেকে আলু সমস্ত কিছু বের করে নিতে হবে, কিন্তু এখনো তো আলু রয়েছে, এমনকি আলু বাজারে কিন্তু নতুন আলু যোগান দিচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এখন ব্যাপারটা হচ্ছে যে এই দিনটার জন্য আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরের চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে মন্ত্রী বিভাগীয় মন্ত্রী থেকে আরম্ভ করে দিদির কাজ পর্যন্ত আমরা লিখিতভাবে সবাইকে জানিয়েছি। আজকেও আমাদের পশ্চিম মেদিনীপুরে 30 লক্ষ প্যাকেট আলু রয়ে গেছে। এখন যদি এই স্টোরের গ্যাসটা বন্ধ করে দেয় তাহলে 30 লক্ষ প্যাকেট আলু কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আজ পর্যন্ত আমরা কোনো রাজ্য থেকে সুরাহা পাইনি। জানি না যে কেন মেদিনীপুর এবং বাঁকুড়াকে এত বঞ্চিত করা হচ্ছে। আমি সরকার বাহাদুরের কাছে বলবো এই দুটো জেলাতে আপনারা তদন্ত করে দেখুন যে এর পরিস্থিতি কি, কারণ আমাদের এখানে কাঁচা আলু উঠছে, কাঁচা আলু যাচ্ছে, এমনকি কোনো আলু ভিজে আলু থেকে কাঁচা আলু থেকে সমস্ত আলু কোনো জায়গায় যেতে পারছে না। আমাদের এখানে চাষি থেকে ব্যবসাদার খুব বিপন্নস্ত হয়েছে, যার জন্য আমরা সরকার বাহাদুরকে বলবো এই বিষয়টা একটু দেখার জন্য। এবং সর্বোপরি আমি সরকারের কাছে বা সরকার বাহাদুরের কাছে আবেদন করব, যেমন স্টোরের গ্যাসটা এখনই না বন্ধ করে, গ্যাসটা যেমন চালু থাকে। যদি চালু না থাকে তাহলে কিন্তু এই 30 লক্ষ প্যাকেট যদি আলু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার মনে হচ্ছে এই পশ্চিম মেদিনীপুরটা ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারটা আমি দিদির কাছে আবেদন রাখবো এবং আমাদের মা মাটি মানুষের সরকারের কাছে আবেদন রাখবো, যাতে করে এই ব্যাপারটি যেমন দেখা হয়। বিভিন্ন জায়গায় আমরা বলছি, কিন্তু আমার মনে হচ্ছে দিদির কাছে পৌঁছায়নি না কেন আমি জানি না। কাঁচা আলু উঠছে, এই আলুটা রয়ে গেছে, এর কোনো একটা সৎ উত্তর আমরা পাচ্ছি না। এটার জন্য আমরা বলতে চাই আপনাদের মারফত, যেমন এই বার্তাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে যেমন পৌঁছায়। সেক্ষেত্রে তাহলে সেই আলুগুলোর ভবিষ্যৎ এখন যদি এই মতো অবস্থাও যদি ভিন্ন রাজ্যে যেতে দেয় তাহলেও আলুটা কিন্তু সব আলুটা বিক্রি হবে না, কিছু আলু নষ্ট হবে। তবে যদি স্টোরে গ্যাসটা চালায় হয়তো যাই হোক কিছু সামথিং পয়সা হয়তো সেই আলুটার থেকে উঠবে, এটা আমরা আশা করছি। এখনো তো তাহলে অন্য রাজ্যে আলু যেতে দিচ্ছে না, এখনো যেতে দিচ্ছে না। কেন, কিভাবে ভাবছেন বা ওনাকে কিভাবে ভাবানো হচ্ছে সেটা আমাদের সংশয়ের ব্যবসায় আমি বিভিন্ন রকমভাবেই ভাবিছি এবং আমরা একবারে ডিএম এসপি থেকে আরম্ভ করে সমস্ত একবারে নিম্ন স্থান থেকে ঊর্ধ্বতম স্থান পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেককে এই ব্যাপারটা অবগত করেছি, কিন্তু এর সৎ উত্তর তো আমরা কোথাও পাইনি। এবং আমরা যদি দিদি আমাদেরকে ডাকতেনও এর আগে আমরা হয়তো যে দিদিকে বুঝাতাম, কিন্তু আমরা আপনাদের মারফত বলতে চাই দিদি তো আমাদেরকে ডাকেনি। আমরা দিদির কাছে তো আর তো আমরা সেই দিন নাই যে দিদির কাছে আমরা চলে যেতে পারবো, অর্থাৎ দিদির কাছে যাওয়ার একটা সমস্যা আছে। আপনাদের মারফত বলবো দিদি যেমন আমাদেরকে ডাকেন, দিদি যেমন আমাদের মুখে আমাদের এই সুখ দুঃখের কথাটা দিদি যেমন শুনেন।